guys, good morning everyone. আরেকবার আবার একটা দিন এসেছে যেটাতে আমরা সবসময় প্রভুর কাছে আসি আর যদি প্রভুকে দিই বিশেষ করে আমাদের যা কিছু প্রার্থনার বিষয় থাকে আমাদের যা কিছু প্রভুর কাছে বলার থাকে সব কিছু আমরা প্রভুকে জানাই। তো আজকে আমরা যে সুস্থ আছি, আমরা ভালো আছি, আমাদের অনেক রকমের প্রবলেম থেকে প্রভু আমাদেরকে বের করেছেন। তো সেই সব কিছুর জন্য আজকে আমরা প্রভুর কাছে ধন্যবাদ দেবো। ধন্যবাদ দিই সুন্দর সময়ের জন্য পিতা, সুন্দর সময়টা কিন্তু আমাদেরকে দিয়েছো প্রভু, সুন্দর সময় কিন্তু আমাদেরকে একত্রিত করেছো আমাদের এক জায়গায় এনেছো, তার জন্য তুমি প্রার্থনা করি যারা যারা আমরা উপস্থিত আছি সবার জন্য, সবাই শরীরকে তুমি ঠিক রেখেছো, সবাইকে ভালো রেখেছো প্রভু, আসতে সাহায্য করেছো প্রভু। তাদের প্রভু প্রার্থনা করি সেই সমস্ত প্রার্থনার বিষয়ে যা কিছু ছিল প্রভু, যারা সুস্থ হয়েছে প্রভু, যারা তুমি প্রার্থনা করেছো প্রভু, সমস্ত প্রার্থনা তুমি উত্তর দিয়েছো প্রভু, তার জন্য ধন্যবাদ দিই তোমাকে। তুমি সবাইকে সুস্থ রেখেছো, ভালো রেখেছো। এই দিনটিতে আরেকটিবার তুমি আমাদেরকে পরিচালিত করছো প্রভু, সকাল থেকে যেন এই দিনটিকে তোমার কাছে রাখি, এই দিনটিকে তুমি পরিচালিত করো, আমাদেরকে নিয়ে যাও তোমার রাস্তার অনুযায়ী প্রভু, আমরা তোমার সেই দিক অনুযায়ী যেতে পারি প্রভু। প্রভু তোমার চরণে আসার আগে আমাদের মনে যদি কোনো রকমের রাগ থাকে, কোনো রকমের কিছু দ্বন্দ্ব থাকে, কোনো রকম মানসিক প্রবলেম থাকে, পিতাকে সব কিছুকে রেখে এসে প্রভু যেন আমরা তোমার আরাধনা করতে পারি, তোমার সেই নামকে জানতে পারি প্রভু। প্রভু আমাদেরকে সেটা শক্তি দাও, সেটা সাহায্য করো প্রভু। আমাদের মনে এখন কোনো রকমের কিছু না থাকে প্রভু, সেগুলো তোমার সেই নাম থাকে এবং তোমার সেই বাক্য থাকে প্রভু। আজকে সবাইকে তোমার কাছে রাখি, তুমি আমাদেরকে লিড করো তোমার সেই তরুণ আত্মা দ্বারা প্রভু, যারা মেসেজ দেবে, আমাদের বর্ষিপ যারা আমরা করছি প্রভু, আমাদের আরাধনা করতে সাহায্য করো
সবল রেখেছো প্রভু, একান্তরে আসতে সাহায্য করছো প্রভু, সকলের সঙ্গে আসতে সাহায্য করছো প্রভু, আর তোমার মহিমা গান গাইতে সাহায্য করছো প্রভু। ধন্যবাদ একবার এবারের জন্য প্রভু। Yes Lord, Lord, you are never changing, Lord Jesus. Yes Lord, you are unchangeable God, Lord. Yes, yes, whatever happens in our life, Lord Jesus, যা কিছুই ঘটুক না কেন আমাদের জীবনে প্রভু, আমরা তোমার কাছে এসে আশ্রয় নিতে পারি প্রভু। Yes Jesus, তুমি কখনো বদলে যাও না প্রভু। হ্যাঁ প্রভু, আমাদের জন্য প্রভু। Yes, ও প্রভু ধন্যবাদ প্রভু এবারের জন্য প্রভু, যে তুমি আমাদেরকে আমাদের প্রয়োজনীয় সব কিছু দিয়েছো প্রভু, যা আমাদের দরকার আমাদের জীবনে প্রভু। আমাদের জীবনের পথ চলতে গেলে প্রভু আমাদেরকে সুস্থময় পরিবার দিয়েছো প্রভু, এবং বন্ধুত্ব দিয়েছো প্রভু, এবং সম্পর্ক দিয়েছো প্রভু। হ্যাঁ প্রভু, আমাদেরকে খাদ্যের জোগান এবং বস্ত্রের জোগান দিয়েছো প্রভু। ধন্যবাদ প্রভু একেবারের জন্য প্রভু। প্রভু তোমার কাছে each and every thanksgiving we put, it's not even equal to how much you love us, Lord Jesus. Yes Lord, yes Lord, Lord, এই মুহূর্তে প্রভু আমি প্রার্থনা করি স্পেশালি হেলথের জন্য প্রভু, স্পেশালি ব্রাদার এরিকের জন্য প্রার্থনা করি প্রভু। তিনি কোভিড গ্রস্ত প্রভু, এবং তিনি এখন সেই কোভিডের সঙ্গে লড়াই করছেন প্রভু। Yes Jesus, getting oxygen, Lord Jesus. Yes Lord, Lord, I pray for Pastor Sammy, Lord Jesus. Yes Lord, for Pastor Sammy as well. He is also fighting with COVID, Lord. Lord, I just pray for him and his family, Lord Jesus. Yes Lord, and a quick recovery, Lord Jesus. Yes Lord, Lord, I pray for Sister Megan as well. She is also suffering with COVID, Lord. Lord, in this time of pandemic, Lord Jesus, so many people are just nearest and dearest people, Lord Jesus, are getting affected with this COVID situation, Lord Jesus, and we're helpless, Lord Jesus. We don't have any assistant, Lord Jesus. You have to bring down, Lord Jesus, the assistant of yours, Lord Jesus. We cry out to you, Lord. আমরা কাঁদছি প্রভু তোমার সামনে প্রভু, তুমি আসো প্রভু এবং আমাদেরকে উদ্ধার করো প্রভু। Yes Jesus, because we don't have any help. We don't have any help, Lord Jesus. Without you, we don't have any help, Lord. আমাদের কাছে কোনো সাহায্য নেই প্রভু। হ্যাঁ প্রভু, তুমি ছাড়া আমাদের কাছে কেউ নেই প্রভু সাহায্যের প্রভু। সেই সাহায্যের হাত প্রভু একেবারে জন্য বাড়িয়ে দাও প্রভু। হ্যাঁ প্রভু, তুমি যেরকম করে সেই ইসরায়েলকে প্রভু সেই লাল লোহিত সাগর প্রভু পার করতে সাহায্য করেছিলেন প্রভু। হ্যাঁ প্রভু, সেই মিশর থেকে রক্ষা করেছিলেন প্রভু, মিশরের ক্রুয়েলিটি থেকে রক্ষা করেছিলেন প্রভু। সেরকম ভাবে প্রভু আমাদেরকে এই প্যান্ডেমিকে প্রভু রক্ষা করো প্রভু আরেকটিবারের জন্য। এই কোভিড গ্রস্ত সময় থেকে আমাদেরকে পার হতে সাহায্য করো প্রভু। হ্যাঁ প্রভু, তুমি যেরকম করে জেকবকে সাহায্য করেছিলে প্রভু, সেই সিংহের গোয়াতে পড়ে যাওয়ার পরেও প্রভু সেরকম করে আমাদেরকে সাহায্য করো প্রভু। হ্যাঁ প্রভু, ড্যানিয়েলকে যেরকম করে তুমি সাহায্য করেছিলে প্রভু সিংহের কবল থেকে প্রভু, সেরকম করে আমাদেরকে সাহায্য করো প্রভু। আমরা চাই প্রভু তুমি শুধু আমাদের সাহায্যকারী দাতা প্রভু। হ্যাঁ প্রভু, প্রার্থনা করে তার জন্য প্রভু এই সুন্দর সময় তুমি যখন আমাদেরকে দিয়েছো প্রভু, এই সকল স্বাস্থ্যের বিষয়ে যাদের ব্যাপারে আমরা প্রার্থনা করছি প্রভু, প্রত্যেককে তোমার স্পর্শ দান করো প্রভু। হ্যাঁ প্রভু, আর সেই স্পর্শে তারা প্রভু তারা আরেকবার পুনর্জীবিত হতে পারে, তাদের সেই 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 অসুস্থতা প্রভু ভেঙে যায় প্রভু। হ্যাঁ প্রভু, চাপা পড়ে যায় প্রভু। হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু, তোমার সেই অলৌকিক কাজ আরেকবারের জন্য তাদের সাথে পারে প্রভু। Yes Jesus, and we need to see those miracles, Lord Jesus. We need to just submit ourselves to see the miracles, Lord Jesus. We have to expect God can do the miracles. We have to expect that God's goodness is above all. Yes, Lord, just open our heart, Lord Jesus. We are getting out of stone, Lord Jesus. Yes, Lord. Lord, bring the thunder and lightning in our heart, Lord Jesus, of yours, Lord. Lord, just help us, Lord. Pray in your mighty name. Pray in your mighty name. The mighty name of Jesus Christ, an unchangeable God, an incredible God. प्रभु तू ही है सबसे
সময় যে মেসেজ দেবে প্রভু তাকে তুমি লিড করো, তাকে তোমার নির্মলিত আত্মার দ্বারা তুমি তাকে সাহায্য করো এবং আমাদেরকে সাহায্য করো সেই আত্মার দ্বারা, যাতে আমরা সেই আত্মিক বাক্যটি আমরা বুঝতে পারি। ছোট্ট প্রার্থনা আমি তোমার নামে রাখি। Very nice, very nice. So, good morning everyone. সবাইকে সুপ্রভাত দিনে সবাই Good morning. প্রভুর আরাধনা করার জন্য, প্রভুর মেসেজ, প্রভুর কথা শোনার জন্য। Yes. So, once again সবাইকে সুস্বাগত জানাই। So this time we keep it for testimonies. আমরা এই সময় রাখি টেস্টিমনি, কিছু কারো যদি কিছু সাক্ষ্য থাকে লাস্ট উইকে, গত সপ্তাহে কিছু প্রভু তাদের কিছু হেল্প করেছেন বা প্রভুর কৃপা তারা ফিল করেছেন, সেটা এখানে এসে তারা বলতে পারে। সো দিস টাইম ফর টেস্টিমনিস। ওকে, সুজিত, সুজিত has something. So, good morning everyone. গুড মর্নিং। Good morning. তো কিছুদিন আগে আমি প্রার্থনা করেছিলাম আমার দাদুর জন্য, তো দাদুর পা হয়ে গেছিল, তো এখন একদম মানে মোটামুটি অনেকটাই ঠিক হয়ে গেছে, মানে চলাফেরা সব কিছু কাজ করতে হচ্ছে, তার জন্য প্রভুকে অনেক ধন্যবাদ জানাই। তার সাথে আমার ঠাকুমারও অনেক প্রবলেম ছিল, শরীর খারাপ হয়েছিল, তো ঠাকুমারও প্রার্থনা করেছিলাম, তো ঠাকুমা এখন অনেকটা সুস্থ হয়েছে, চলাফেরা করতে হচ্ছে, সব কাজও করতে হচ্ছে, তার জন্য ধন্যবাদ জানাই। এবং কালকে আমার মায়ের রাতের বেলায় একটু ঘাড়ে ব্যথা হচ্ছিল অনেকটাই হঠাৎ করে, তো সকালবেলা আমি প্রার্থনা করেছিলাম, তারপরে গেছিলাম, তারপর মা বলছে আমার এখন ঘাড়ে ব্যথা করে না, অনেকটা ঠিক হয়ে গেছে, তার জন্য ধন্যবাদ। Praise the Lord. Praise the Lord. Yes. Thank you. So God has been so kind to Shujit, and প্রত্যেকবার উনি প্রার্থনা করেছেন Yes. অসুস্থতার জন্য, তার পরিবারে যেটা ছিল, অ্যান্ড ঈশ্বর তার প্রার্থনা অ্যান্সার করলেন। অ্যান্ড Yes. প্রেজ গড দ্যাট he's a God that always answers our prayers, and he's a mightyful God. তো উনি সর্বশক্তিমান এবং উনি নিশ্চয়ই আপনার প্রার্থনা শুনবেন যদি আপনি তার উপর বিশ্বাস করেন এবং প্রার্থনা করেন। Thank you, Sujit. Anyone else who wants to share anything? No? We'll go to the message. So, today's message I'm sharing, which is based on God's mighty and God's powerfulness that He showed. We all know that God is powerful, and আমরা জানি যে ঈশ্বর সর্বশক্তিমান এবং সেটা উনি দেখিয়েছেন। তো আজকে আমরা সেই আরেকটা আমরা দেখবো, একটা ইনস্টেন্স দেখবো, আরেকটা উদাহরণ দেখবো, যেখানে ঈশ্বর তার সে সর্বশক্তিমান ঈশ্বর, সে তার শক্তিটা দেখালেন সবাইকে এবং বললেন কেন উনি সে ঈশ্বর যাকে সবাই আরাধনা করা উচিত। So we will see that in today's message. Before that, I want one verse to be read from Bible. It's from Judges chapter 6, 1 to 3. Judges chapter 6, 1 to 3. Judges chapter 6, 1 2, 3. to 3. আবার ইসরায়েলবাসীরা পাপকর্মে মেতে উঠল, তাই 7 বছর ধরে প্রভু মিদিয়ানদের সহায় হয়ে রইলেন, যাতে তারা ইসরায়েলীদের দমিয়ে রাখতে পারে। মিদিয়ান সম্প্রদায়ের লোকেরা ছিল ভীষণ শক্তিশালী, ইসরায়েলীদের ওপর তারা বেশ অত্যাচার করত।
তাই ইসরায়েলরা পর্বতের নানান গোপন জায়গায় লুকিয়ে থাকতো, সেখানে খাবার দাবার লুকিয়ে রাখতো, সেসব জায়গা খুঁজে পাওয়া খুবই শক্ত ছিল। তারা যে একরকম সাবধান হয়ে গেছিল তার কারণ মিদিনীয় এবং আলাকেই সম্প্রদায়ের লোকেরা পূর্ব দেশ থেকে সবসময় আক্রমণ করত এবং তাদের ফসল নষ্ট করত। সো দিস ওয়াজ, এই সময়টা হয়েছিল, একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। এই সময়টা হয়েছিল যখন ইসরায়েলিরা ঈশ্বর তাদের ইসরায়েলিদের সে মিশ্র দেশ থেকে বাইরে নিয়ে এলেন। মিশ্র দেশে তারা দাস হিসাবে ছিল এবং তাদেরকে বাইরে নিয়ে এলো মোশা দ্বারা, এবং তারপরে যশোয়া ছিলেন, তাদেরকে লিড করতেন। তো অনেক বছর হয়ে গেছিল, আর কি করলো, যেটা প্রথম ভার্সে শুরু করলো, দ্যাট দ্য চিলড্রেন অফ ইসরায়েল ডিড ইভিল ইন দ্য সাইট অফ গড। কি করছিল, সে ইসরায়েলিরা ঈশ্বরের চোখের সামনে তারা পাপ করছিল, রাইট? এন্ড তার জন্য ঈশ্বর তাদেরকে কি করলেন, একটা পানিশমেন্ট দিলেন। তো একটা অন্য প্রান্ত, একটা অন্য জাতির লোকজন, একটা অন্য দেশের লোকজন তাদের উপর কি করছিল, অত্যাচার করতে শুরু করলো। কি করলো ওরা, কি করছিল, ওই মিদেনাইট এবং অ্যামালিকাইট তারা কি করত, যা তাদের খাদ্য সামগ্রী যা কিছু ছিল, তাদের ফসল যা ছিল, সব কিছু তারা কেড়ে নিয়ে চলে যেত। জাস্ট লাইক আ লোকাস্ট, মানে পঙ্গপাল কি করে, যদি এক দল বেঁধে আসে তারপর সব ফসল নষ্ট করে দিয়ে চলে যায়। হ্যাঁ, একটা দল বেঁধে আসে এবং যেখানে ফসল থাকে সে ফসলগুলোকে ধ্বংস করে খেয়ে নিয়ে সবকিছু শেষ করে দিয়ে চলে যায়, রাইট? সো ওই প্রান্তর লোক তারপরে না খেয়ে থাকে। সো ইন দ্য সেম ওয়ে এই মিদেন দেশ এর বাসী, মিদেনাইট বা আমেরিকায়, এরা কি করতো, এইখানে আসতো, ঠিক আছে, যেখানে এই ইসরায়েলিরা ছিল, এবং সেখান থেকে যা কিছু তাদের খাদ্য ফসল সব কিছু নিয়ে, সব কিছু খেয়ে নিয়ে, সব কিছু ধ্বংস করে তছনছ করে ওরা চলে যেত। সো কি হলো, ইসরায়েলিরা খুব খুব দুঃখিত হলো, ঠিক আছে, তারা অনেক বেদনায় চলে এলো যে এরকম চলতে থাকলে তারা কি হয়ে যাবে, অনেক গরিব হয়ে যাবে, তাদের কিছু খেতে পারবে না, তারা কিন্তু কিছু করতে পারবে না। সো তারা খুব চিন্তিত হয়ে গেল, তারা খুব দুঃখিত হয়ে গেল, এবং তারা ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করলো যে, হে ঈশ্বর, আমরা বুঝে গেছি যে আমরা পাপ করেছিলাম, আমাদেরকে এখন এই লোকেদের থেকে বাঁচাও, এই মিদেনাইট এবং আমেরিকা থেকে। So we can read in verse 7 also. Verse 7 বলছে যে মিডিয়ানের লোকেরা অত্যাচারে মেতে উঠেছিল, সেই জন্য ইসরায়েলিরা প্রভুর কৃপার জন্য কেঁদে অকুল হয়ে উঠল। next verse ভার্স 8 বলছে, তাই প্রভু তাদের কাছে একজন ভাববাদীকে পাঠালেন। ভাববাদী ইসরায়েলিদের বললেন, প্রভু ইসরায়েলের ঈশ্বর কি বলেন তা শোনো। তিনি বলেছেন, মিশরে তোমরা কৃতদাস ছিলে, আমি তোমাদের মুক্ত করে সেই দেশ থেকে নিয়ে এসেছি। সো তো তারা বললো যে আমরা অত্যাচার হচ্ছি, তো আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে কিছু এটা থেকে মুক্ত করো। তো তখন ঈশ্বর কি পাঠালেন, একটা ভাববাদী বা ভবিষ্যদ্বক্তা প্রফেট একজন পাঠালেন, এবং বললেন যে এ তোমাদেরকে সেখান থেকে বের করবে, যেমন আমি তোমাদেরকে ইজিপ্ট মিশ্র দেশ থেকে বার করে এলাম, ঠিক সেইভাবে এও তোমাকে এই যে তুমি এত কষ্টতে আছো, এত অত্যাচার তুমি সহ্য করছো, সেখান থেকে তুমি বের হয়ে আসবে। সো তখন ঈশ্বর একজন ভাববাদী, যে ভাববাদীর নাম ছিল গিডিয়ন, রাইট? আমরা আজকে অনেক জায়গায় গিডিয়ন বাইবেল অ্যাপ, গিডিয়ন বাইবেল, সো গিডিয়ন বলে একজন লোককে তিনি পাঠালেন। না, গিডিয়ন প্রথমে খুব একটু ভীতু ছিল, ঠিক আছে, সে ভাবতো যে আমি খুবই এত শক্তিশালী নয়, আমি কিরকম এই লোকেদের থেকে বাঁচাবো। যেমন মোশাও বলেছিল, বা আগে এই চ্যাপ্টারে পরেও অনেকজন এরকম বলেছিল যে আমি তো খুব উইক, আমি পারবো না এদের সঙ্গে, মানে এদেরকে লিড করতে পারবো না, বা এদের থেকে সেই অত্যাচার থেকে আমি মুক্ত করতে পারবো না, রাইট?
in verse 15 এটা বলছে, I'm reading it. So he said to him, "O my Lord, how can I save Israel? Indeed, my clan is the weakest in Manasseh, and I am the least in my father's house." Right? In verse 17, I am the least in my father's house. So ওর মধ্যে সে ভাবটা ছিল যে আমি খুবই উইক, আমি পারবো না এসব করতে। বাট ঈশ্বর তাকে বললেন, তাকে আশ্বাসন দিলেন যে আমি তোমার সঙ্গে থাকবো, আর তুমি নিশ্চয়ই সে মিডিয়ানেরদের হারিয়ে দেবে, কোনো চিন্তা নেই, আমি তোমার সঙ্গে থাকবো, চিন্তা করো না। রাইট? সো ঠিক আছে, তখন গিডিয়ন রেডি হয়ে গেল এবং বলল ঠিক আছে, আমি প্রস্তুত আছি এটার জন্য। তো তখন ঈশ্বর বললেন যে কারণটা, যে কেন উনি ইসরায়েলিদের উপর দুঃখিত ছিলেন বা ইসরায়েলিদের উপর তার ক্রোধ ছিল। ঈশ্বর কেন ইসরায়েলের উপর ক্রোধ ছিল? আমরা প্রথম ভার্সে দেখলাম যে সে লোকজন কি করছিল? পাপ কাজে ছিল। রাইট? তারা কিছু পাপ কাজ করছিল। রাইট? আর তার জন্য বলা, ওই বাক্যটা ফার্দার বলা ছিল যে if you read verse 1 once again, আবার ইসরায়েলের পাপ কারণে মেতে উঠল, তাই 7 বছর ধরে প্রভু মিডিয়ানদের সহায় হয়ে রইলেন যাতে তারা ইসরায়েলকে দমিয়ে রাখতে পারে। verse 1 Yes, verse 1. yes, so they were doing evil, তারা পাপ করছিল এবং তার জন্য ঈশ্বর তাদেরকে সেই মিডিয়ানদের হাতে তুলে দিল। রাইট? why? Because they were doing sin. What type of sin? They were worshipping some other god. Right? তারা বাল বলে একটা ঈশ্বরকে তারা নিজে বানিয়েছে, তার একটা ইমেজ দিয়ে বানিয়েছে, একটা মানে মোষ মতন দেখতে, ঠিক আছে, তাদের একটা ইমেজ করে তারা তাদেরকে পুজো করছিল। and God was angry with that. Right? তো তিনি গিডিয়নকে বললেন প্রথমে যে তুমি ওই স্থানটা, ওই যেখানে পুজো করছিল সেটাকে তুমি ভেঙে ফেলো এবং আমার বেদি, রাইট, আমার মানে আমি যে প্রভু ইসরায়েলের যে ঈশ্বর, তার জন্য একটা বেদি তুমি করে তোলো। রাইট? we see in verse 25, someone can read. verse 25 বলছে, সেই রাতে প্রভু গিডিয়নকে বললেন, তোমার পিতার একটা 7 বছরের বেশ শক্ত সমর্থ ষাঁড় আছে, তাকে সঙ্গে নাও। তারপরে বালের মূর্তি পূজার জন্য একটি বেদি আছে যেটা তোমার পিতা তৈরি করেছিলেন। বেদির পাশে একটা কাঠের খুঁটি রয়েছে, খুঁটিটা আশেরার মূর্তিকে পুজো করার জন্য। এবার ওই ষাঁড়টির কাজে লাগাও যাতে সে ওই দেবীর আশেরার খুঁটি ভেঙে ফেলতে পারে, ওই আইডলটা। এবং সেখানে তুমি একটা ঈশ্বরের বেদি, তুমি পরে নেক্সট ভার্সে এটা লেখা আছে, বিল্ড অ্যান অলটার টু দ্য লর্ড। তো সেখানে সেই জায়গায় ঈশ্বরের জন্য একটা বেদি তৈরি করো এবং একটা মোষের একটা বলি করো, ঠিক আছে। সো সেইভাবেই করা হলো, ঠিক আছে, যেটা ঈশ্বর বললো গিডিয়নকে সেভাবেই গিডিয়ন করলো। এবং এটার জন্য কি হলো, যে মিডিয়ানের যে লোকজন ছিল তারা কিন্তু খুবই রেগে গেল, যে দেখো এরা আমাদের ঈশ্বরদের মূর্তি ভেঙে দিয়েছে, অপমান করে দিয়েছে, ঠিক আছে। সো তারাও রেগে গেল এবং তারা সব সৈন্যবল, তাদের যা সৈন্যবল ছিল তারা সব একত্রিত করলেন এবং তারা দেখলেন যে এবার এদেরকে অ্যাটাক করবে, ইসরায়েলিদের অ্যাটাক করবে। ওকে, সো গিডিয়ন আবার একটু ভয় পেয়ে গেল যে ওদের তো সৈন্যবল অনেকটাই, ওদের প্রায় লাখ লাখ সৈন্যবল এবং ইসরায়েলের প্রায় কিছু হাজার, হয়তো 32,000 মতন, আর ওদের হয়তো লাখ 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 সৈন্যবল ছিল, লোকজন ছিল। সো ওরা সব খুব ভয় পেয়ে গেল। And then again God comes to Gideon and assures, তাকে আবার গিডিয়নের কাছে এলেন এবং তাকে আশ্বাসন দিলেন, তুমি চিন্তা করো না, আমি আছি, ঠিক আছে, আমি আছি, আমি তোমাকে
সে জয়টা দেবে। তুমি খালি আমার নামে তুমি এগিয়ে যাও। ওকে, অ্যান্ড amazingly, which we will see, আমরা দেখব, that they were able to win, তারা জয় করতে পারলো সে ওই দেশের লোকজন উপর without really killing anyone। ওরা লাস্টে দুজনকে মারলো, কিন্তু তারা কিন্তু কিছু করেনি as such, তারা কিন্তু কিছুই করতে পারেনি, কিন্তু কি তাদের নাম্বারও খুব কম ছিল। আমরা দেখতে পারবো as we read যে তাদের নাম্বার প্রায় হান্ড্রেডসে চলে এলো, আর তারা সেরকম কিছু করতে পারেনি, বাট দে ওয়ার স্টিল এবল টু উইন দ্য ব্যাটল। সো হোয়াট হ্যাপেন্ড? নাও লেটস রিড chapter 7 verse 1 and 2। Chapter 7 verse 1 and 2। Yes. ভোরবেলা জিরুব্বাল গিদিওন তার লোকজন নিয়ে হারত ঝর্ণার কাছে শিবির স্থাপন করলেন। মিদিওনের লোকরা মরি পর্বতের নিচে উপত্যকায় তাঁবু খাটালো। জায়গাটা ছিল গিদিওনদের শিবিরের উত্তর দিকে। তখন প্রভু গিদিওনকে বললেন, মিদিওনের লোকদের হারাবার জন্য আমি তোমার লোকদের সাহায্য করে যাচ্ছি, কিন্তু এই কাজের পক্ষে তোমার লোকজন অনেক বেশি। ইসরায়েলরা আমাকে ভুলে থাকুক আর বড়া করে বলুক যে তারা নিজেরাই নিজেদের বাঁচিয়েছে, তা আমি চাই না। সো ঈশ্বর বললেন যে ঈশ্বর জানতেন যে সেই ইসরায়েলিদের মধ্যেও অনেকজন এমন আছে যারা হয়তো ভয় পাচ্ছিল লড়তে, মানে ওরা সে সৈন্যবল দেখে, যে শত্রুর সৈন্যবল দেখে তারা ভয় পাচ্ছিল। সো ঈশ্বর সিলেক্ট করছিলেন, রাইট? গড ওয়াজ সিলেক্টিং অনলি ফিউ পিপল। সে হাজারের মধ্যেও ঈশ্বর চাইছিলেন যে কয়েকজনই যেন সে যুদ্ধে প্রস্তুত হোক, যারা যুদ্ধ করতে ইচ্ছুক আছে, বা যাদের মধ্যে সে ঈশ্বরের জন্য কাজ করার ইচ্ছুকটা আছে। সো প্রথমে তিনি বললেন যে আমি কয়েকশো লোকজনকেই আমি নিয়ে যাব এবং দেখব যে তাদের মধ্যে তাদের মধ্যে কোনো ভয় না থাকে। ফার্স্ট টেস্ট ওয়াজ যে তাদের মধ্যে কোনো ভয় না থাকে, এবং সেকেন্ড টেস্টটা ছিল যে তারা কিন্তু সতর্ক থাকে, রাইট? দ্যাট দে আর অন দেয়ার গার্ড। ওকে, সো ওই 32,000 লোকদের মধ্যে ঈশ্বর সিলেকশন করল, ওকে, বা কিছু জনকেই বললো যে তারাই উপযুক্ত বা তারাই এলিজিবল, যে তারা যুদ্ধের জন্য প্রস্তুত হতে পারে। তো কি করলো? সো ফার্স্ট ইফ ইউ রিড ভার্স 3, সেই জন্য এখন তাদেরকে জানিয়ে দাও যে ভীতু সে গলিয়দ পর্বত থেকে চলে যেতে পারে, সে বাড়ি ফিরে যেতে পারে। তখন 22,000 লোক গিদিওনকে ফেলে রেখে ঘরে ফিরে গিয়েছিল। 10,000 লোক অবশ্য তখনও থেকে গেল। হ্যাঁ, সো 32,000 লোকেদের মধ্যে 22,000 লোক ফিরে চলে গেল তার বাড়ির দিকে। কেন তাদের মধ্যে ভয় ছিল, রাইট? গিদিয়ন বলল যে যারা ভয় পাচ্ছ তোমরা চলে যাও, তোমরা যেও না যুদ্ধতে। তো তারা দেখলো ঠিক আছে আমরা বেরিয়ে যাই, রাইট? তো ওরা চলে গেল, রাইট? তারা যুদ্ধে আগে যায়নি এবং বাকি 10,000 লোক থেকে গেল। তো এগুলো 10,000 লোকে ঈশ্বর একটা কন্ডিশন রাখে যে তারা যেন, লেটস রিড দ্য ভার্স দেন উই উইল। তারপর প্রভু গিদিওনকে বললেন, তবুও তোমার সঙ্গে অনেক বেশি লোক রয়েছে, তাদের জলের দিকে নিয়ে যাও। তোমার হয়ে আমি সেখানে তাদের পরীক্ষা করব। আমি যখন বলবো এই লোকটা আমার সঙ্গে যাবে, তখন সে যাবে, আবার যখন বলবো ওই লোকটা যাবে না, তখন সে যাবে না। সেই মতো গিদিওন লোকগুলোকে জলের দিকে নিয়ে গেলেন। সেই জলের কাছে প্রভু গিদিওনকে বললেন, এইভাবে লোকগুলোকে আলাদা আলাদা করো, যারা কুকুরের মতো জিভ দিয়ে চুপচুপ করে জল পান করবে তারা হবে এক গোষ্ঠী, আর যারা মাথা নিচু করে জল পান করবে তারা হবে অন্য এক গোষ্ঠী। সো দুটো গোষ্ঠী করে দিল, রাইট? তো মোটামুটি রাহুল, ক্যান ইউ কাম
here. So I'm just keeping it like this. So মোটামুটি like this এই কন্ডিশনে bend down. No, without kneeling down. পিছনে করতে হবে হ্যাঁ। আর পিছনে করতে আর পিছনে তাহলে আমি দেখতে পাই আর পিছন দিয়ে করো ওইটা হাঁটাও তুমি করো ওইখান দিয়ে করো Okay. So এটা পিছন দিয়ে ওইটা কালার পিছনে করে খাতাটা পিছনে না so suppose that is so ভেবে নাও এটা okay. So suppose this is water and Rahul has to Rahul has to just bend down, okay, without kneeling down and take the water. So he has to bend down like this and he has to take water like this, right, without bending the knees. মানে হাঁটু গেড়ে না বসে সে যেন এমনি করে জল খায় খায়, right? And another group he made যারা kneel down করে তারা জল খেতে পারছিল। Okay, so what was the reason for doing this? কেন ঈশ্বর এটা করলেন? What do you think? Let's put a question. কেন এরকম টেস্ট দিলেন? ফার্স্ট টেস্ট ঠিক আছে, ইট ইজ ক্লিয়ার দ্যাট ঠিক আছে ও ভয় পাচ্ছিল যুদ্ধের থেকে, বেটার ও বাড়ি ফিরে যাক, ঠিক আছে, দ্যাট ইজ ফাইন। Second test, why do you think that God will put something like this? What was the reason? সে এরকম করে জল খাবে, সে হাঁটু না গেড়ে জল খাবে, তার মনোভাবটা আর যে হাঁটু গেড়ে জল খাবে তার মনোভাবটা দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি একটা উদাহরণ দিয়ে দিলাম। এরপরে ভাবো, যে হাঁটু গেড়ে কাজটা করবে এমনি করে করছে, এমনি করে নিয়ে এরকম করে খাচ্ছি, ঠিক আছে, আর এরকম করে নিয়ে এরকম করে খাচ্ছি, দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে? যে হাঁটু গেড়ে বসে জল খাচ্ছে না, হ্যাঁ। যে সোজা হয়ে মানে দাঁড়িয়ে নিচু হয়ে জল খাচ্ছে, সে সতর্ক হয়ে দেখতেও পাচ্ছে, বা তার সামনে যদি কিছু আসে সেটাও দেখতে পাচ্ছে, উল্টে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটাও স্টিক দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু যে হাঁটু বসে জল খাচ্ছে হ্যাঁ। তার দুটো ভয়, মানে একটা পিছন দিক থেকে কেউ ধাক্কা মারলে সামনে পড়বে, হ্যাঁ। বা উঠে তাড়াতাড়ি পিছন দিকে চলে আসা বা দৌড়ে পালানোটা তার পক্ষে একটু কঠিন হয়ে যায়। Yes. That was right explanation. Yes, so they are on guard. তারা কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছে যে কোনো শত্রু আসছে কিনা, রাইট? তারা চারিদিকে দেখতে পাচ্ছে when they are standing up and they can run away also. তারা কিন্তু দৌড়েও যেতে পারে যদি কেউ শত্রু অ্যাটাক করে, রাইট? তো তারা সবসময় প্রস্তুত আছে। মেইন কথা হচ্ছে তারা প্রস্তুত আছে সেই যুদ্ধের জন্য, তারা রেডি আছে। এবং যারা হাঁটু গেড়ে জল খাচ্ছে তারা কিন্তু সেই পরিস্থিতি থেকে চটপট করে বেরোতে পারবে না, রাইট? সো দ্যাট ইজ one of the reasons that God was seeing here. সেখানে একটা কারণ ছিল যে ঈশ্বর দেখছিলেন যে এরা রেডি ছিল, এরা প্রস্তুত থাকতে পারে। সো God also wants us যে আমরাও যেন প্রস্তুত থাকতে পারি, রাইট? যে কোনো যদি এরকম কিছু কঠিন, যদি কিছু বিষম পরিস্থিতি আমাদের সামনে চলে আসে, আমরাও যেন সেটাকে ট্যাকল করতে পারি, রাইট? So we also must be on a guard. Obviously the first point is also applicable যে আমরা যেন ভয় না পাই, আমরা যেন পিছিয়ে না ফিরে যাই, শত্রু বড় আছে বলে আমরা যেন পিছিয়ে না চলে যাই, রাইট? That's why God did not allow that 22,000, সে 22,000 লোকজনকে অ্যালাউ করেনি, তাদেরকে বললে তোমরা চলে যাও, এবং তারা চলেও গেল, রাইট? সে এতটাই তাদের মধ্যে ভয় ছিল। অ্যান্ড এখানে তিনি এসে দুটো গ্রুপ করলেন, রাইট? যে একজন এরকম সোজা হয়ে দাঁড়িয়ে জল খাচ্ছিল এবং আরেকজন হাঁটু গেড়ে তার জল খাচ্ছিল। এবং সেখানেও ঈশ্বর যারা সোজা হয়ে দাঁড়িয়ে জল খাচ্ছিল তাদেরকে নেক্সট স্টেজ, তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে রেডি করলো, তাদেরকে বললো এগিয়ে যেতে। হ্যাঁ। So
কতজন লোক ছিল? অনলি 300. সো ফ্রম 32,000, 32,000 লোক থেকে মাত্র 300 জন, রাইট? 300. Not even 10%. Yes, not even 10%, means not even 3,000. So only 300 people moved ahead. Not even 1% actually, Yes, not even 1%. because 320 will be 1%. Yes. Right. So only 300 লোকজন, 0.80%. yes. That is the math. So only 300 people moved ahead and তাদেরকেও তিনটে দলে ভাগ করলেন এবং তাদেরকে নিয়ে সে মিডিয়ানের সঙ্গে যুদ্ধ করার জন্য এগিয়ে নিয়ে গেলেন এবং তাদের সঙ্গে কিছু অস্ত্র ছিল। কি অস্ত্র ছিল তাদের? If we read verse 18, বলছে শত্রু শিবিরগুলো তোমরা ঘিরে ফেলবে, আমার সঙ্গে যারা আছে তাদের নিয়ে আমরা সিঙ্গা বাজাবো, তখন তোমরাও সিঙ্গা বাজাবে, তারপর চিৎকার করে বলে উঠবে জয় প্রভুর জয়, প্রভুর জন্য, গিদিয়নের জন্য। সো জয় প্রভুর জন্য এবং গিদিয়নের জন্য। খালি এইটা কি দিয়ে কি বাজাবে? সিঙ্গা। সিঙ্গা মিন্স বড়- ট্রাম্পেট, বড় একদম সিস্টেম। রাইট? সো জাস্ট এইটা বাজাবে, রাইট? আর একটা টর্চ থাকবে আর তুমি এই সিঙ্গাটা বাজাবে আর খালি এই বাক্যটা বলবে জয় প্রভুর জয়, কার জন্য? গিডিয়নের জন্য গিদিয়ন এবং প্রভুর জন্য। সো সেটাই ওরা করলো, ঠিক আছে? যখন ওই শত্রুরা কাছে এসেছিল তারা এটাই করলো এবং তাতে কি হলো? 21 গিডিয়নের লোকেরা যখন ছিল যেখানে ছিল সেখানেই রইল, কিন্তু তাঁবুর ভেতরে মিডিয়নের লোকরা চিৎকার করতে পালাতে লাগলো। হ্যাঁ, সো 300 লোক যখন ওই সঙ্গটা একসঙ্গে বাজালো তাদের মধ্যে কি হলো? কনফিউশন হয়ে গেল, রাইট? দে কুডন্ট আন্ডারস্ট্যান্ড হুম টু অ্যাটাক। শত্রুদের মধ্যে একটা কনফিউশন হয়ে গেল, তারা বুঝতে পারেনি কাকে তারা মারবে বা কাকে তাদেরকে করতে হবে, অ্যাটাক করতে হবে, রাইট? তারা এটা বুঝতে পারেনি, তাদের মধ্যে সে কনফিউশন তৈরি হয়ে গেল এবং তারা নিজেদের লোককেই মারতে শুরু করে দিল, মেরে ফেলতে শুরু করে দিল, রাইট? So that was the job of that trumpet, to create the confusion. So that is why God said, that is why ঈশ্বর প্রথম ভার্সে বলল, on the second verse বলল যে যেন লোকজন জানতে পারে যে এটা তাদের জন্য হয়নি, এই জয়টা তাদের জন্য হয়নি, কার জন্য হয়েছে? ঈশ্বরের জন্য, রাইট? So the people will understand that the victory is coming from God, not from themselves, right? So ওরা এরকম শঙ্খ বাজাতে লাগলো, ট্রাম্পেট বাজাতে লাগলো এবং স্ট্যাম্পিড হয়ে গেল, ভগদড় হয়ে গেল, সবাই ওদের মধ্যে কনফিউশন হয়ে গেল, তাদের নিজেদের লোকজনকে মারতে শুরু করলো এবং তারা পালাতে শুরু করে দিল এবং ইসরায়েল থেকে বাকি প্রান্তের থেকে লোকজনও চলে এলো, তাদেরকে অ্যাটাক করতে শুরু করে দিল। এখন ওরাও ওদের মধ্যে সাহস চলে এলো, ওরাও গিয়ে এদেরকে ধরে নিল এবং লাস্টে যদি আমরা দেখি ইন ভার্স 25, ইফ্রিয়েমের লোকেরা দুজন মিডিয়ন নেতাকে ধরল, এদের নাম ওরেব আর সেব। তারা ওরেবকে ওরেব সিলা নামে এক জায়গাতে হত্যা করলো, সেবকে হত্যা করলো সেবের দাক্ষা মারাই ক্ষেত্রে। So they were able to capture the leaders, তাদের যা নেতা ছিল, ওই দেশের লোকের যে নেতা, শত্রুর যে নেতা ছিল, তাদেরকে ধরে তাদেরকে they were able to kill him. So in this way তারা জয় প্রাপ্ত করলো। So you can see, আমরা দেখতে পাচ্ছি যে how God gave them victory, right? It was not possible to think. আমি যদি দেখি যে 32,000 লোকজন আর ওখানে
লক্ষ লক্ষ সৈনিক, রাইট? It was not possible, but God made the way. ঈশ্বর সে রাস্তা করে দিলেন, রাইট? Took the better ones, means যারা উপযোগ্য লোক ছিল তাদেরকে বাছালো এবং তাদেরকে নিয়ে তিনি সেই লড়াইটা জয় করলেন, রাইট? So God, even now also, God always wants to get or wants to select the best ones who are ready to fight for him, right? God wants the best ones, right? যারা যেন ভয় পেয়ে না যায়, যারা যেন সবসময় গার্ডে থাকে, রাইট? ঈশ্বর চাইছেন সেরকম লোক বেস্ট ওয়ান্স to fight the war against this evil. যে আমাদের মধ্যে যে শয়তানটা এত পাপ আমরা দেখতে পাচ্ছি, পাপটাকে যেন আমরা শেষ করতে পারি। So God wants us to be like Gideon, wants us to be like those 300, আমাদেরকে সে গিডিয়নের মতন হতে চাইছে, দেখতে চাইছেন, আমাদেরকে সেই 300 লোকেদের মধ্যে দেখতে চাইছেন যারা সবসময় প্রস্তুত আছেন এবং ভয় পাচ্ছেন না। God wants us to be like that. And that's just why my message today is that God is powerful. ঈশ্বর সর্বশক্তিমান, তার জন্য কোনো কিছু অসম্ভব নেই। সাগরের আজকে প্রার্থনায়ও যখন সাগর প্রার্থনা করছিল উনি বলছিলেন যে আজকে কোভিড আমরা দেখতে পাচ্ছি, চারিদিকে কোভিড হয়ে গেছে, আমাদের কাছে কোনো অ্যান্সার নেই, এখনই সেইভাবে কিছু অ্যান্সার নেই, ভেরিয়েন্টস নতুন নতুন ভেরিয়েন্টস ঢুকে যাচ্ছে, সো আমাদের কাছে কোনো উত্তর নেই। So God is the answer. আমরা দেখলাম in the message today, we saw that ইসরায়েলি লোকজন, তাদের কাছে কোনো আশা ছিল না, রাইট? তারা পাপ করছিল এবং তাদের জন্য তারা ভুগেছিল, ওই মিদিয়ানীয়দের কাছে তারা দাস হয়ে গেছিল আবার, রাইট? এবং তাদের সব খাদ্য ফসল সব কিছু ওরা নিয়ে চলে যাচ্ছিল, রাইট? এবং তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন যে হে ঈশ্বর, আমাদের কাছে আর কোনো উপায় নেই, আমরা পারছি না এদের কাছ থেকে, আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে এই পরিস্থিতি থেকে তুমি বার করো। অ্যান্ড গড শোড দেম দ্য ওয়ে, অ্যান্ড ঈশ্বর তাদেরকে সহযোগিতা করলেন, ঈশ্বর তার প্রার্থনা শুনলেন, যদিও তারা পাপ করেছিলেন, তারা ঈশ্বরকে মানেননি, they didn't obey God, but still God loved his people and he gave them a way, he showed them a way through prophet Gideon. তিনি সে ভবিষ্যদ্বক্তা গিডিয়ন দ্বারা একটা রাস্তা দেখালেন, এবং জাস্ট বাই ব্লোয়িং অফ ট্রাম্পেটস, জাস্ট সে সাক্ষ্য বাজানো দিয়ে তিনি সে পরিস্থিতি, সেই শত্রু, যত বড় শত্রু ছিল সেটাকে উপর তারা জয় করতে পেরেন। So for God nothing is impossible. We need to keep this in mind. ঈশ্বরের জন্য কোনো কিছু অসম্ভব নয়। So আমাদের কাছে একটাই and the only job is that we obey him, যেন আমরা ঈশ্বরের যা বলেছেন সেটাকে আমরা যেন মানি, অমান্য যেন না করি, এবং ঈশ্বরকে সে স্থানটা দিই, সে প্রথম স্থানটা দিই যেটা ইসরায়েলের লোকজনরা করেনি। তারা অন্য ঈশ্বরকে তারা আরাধনা এবং প্রার্থনা করছিলেন, অন্য ঈশ্বরকে পুজো করছিলেন, কিন্তু ঈশ্বর চাইছেন যে সে ইসরায়েলের ঈশ্বরকে যেন সে তাদেরকে সবাই প্রথম স্থান। So that's my message for today. Hope you have a good day. So I want Shubho and Shujit to just come over and just end the service for today. Thank you.
সো সুন্দর একটা মেসেজ আমরা পেলাম পিটার তার কাছ থেকে। সত্যি খুব ভালো একটা মেসেজ ছিল। আমরা যা বুঝলাম যে মেসেজ থেকে, আশা করি আমরা বুঝতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছেন। ওটা যদি কিছু বলার থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো চলুন আমরা একটা ছোট্ট গান করি। প্রভুকে আরেকটিবার ধন্যবাদ। আমাদেরকে সাহায্য করেছিলে প্রভু এই সুন্দর সময় একসাথে কাটাবার জন্য, আরাধনার মধ্যে আসার জন্য প্রভু। সুন্দর একটি বার্তাকে, তোমার প্রচিত বার্তাকে, তোমার দাসের দ্বারা প্রচিত বার্তাকে প্রভু তুমি আমাদের সামনে এনেছিলে প্রভু। হ্যাঁ প্রভু, আমরা শিখলাম প্রভু। হ্যাঁ প্রভু, Yes Lord, we have learned it, Lord Jesus, that we need to be not in 32,000. We need to be in the 300. We need to be qualifying ourselves to be in the 300. We need to be qualifying ourselves to be guarded. We need to be qualifying ourselves to be not fearful towards anything comes, because we need to be obedient towards you. And we need to be obedient towards your doings in our life. হ্যাঁ প্রভু, আমাদেরকে সেই রকম ভাবে কর্তব্য পরায়ণ হতে হবে প্রভু, তোমার সেই বাক্যের মধ্যে দিয়ে, তোমার সেই জীবন চালানোর মধ্যে দিয়ে আমাদের কন্ট্রোলটাকে প্রভু, আমাদের পরিচালনাটাকে প্রভু তোমার কাছে দিতে হবে প্রভু। সেটা আমরা শিখলাম প্রভু। ইয়েস, ইফ উই আর ওবিডিয়েন্ট, আমরা যদি কর্তব্য পরায়ণ হই প্রভু, সেই 300 জন, সেই 1 লাখ 2 লাখ লোকের সঙ্গে মোকাবিলা করতে পারবে প্রভু। হ্যাঁ প্রভু, আর এটা শুধুমাত্র সম্ভব যখন
আমাদের সঙ্গে থাকো আর আমরা তোমার সেই কর্তব্য কোরআনের চালানোর মধ্যে দিয়ে পরিচালিত হই প্রভু। হ্যাঁ প্রভু। Lord, I just pray this morning when we have heard this message that should penetrate our heart, Lord, that should penetrate our heart in such a way that we just put ourselves in a qualifying member, to be qualifying member if we are not in that state right now. Yes, Lord. Lord, I just bring down those people once again in front of you, Lord Jesus. Yes, all the health issues for Sammy, Megan, Eric, and all over, Lord Jesus, that our friends and families, Lord Jesus, whoever is having problem with the health, Lord Jesus, put your healing touch, the miraculous healing touch, Lord Jesus, once again, Lord, and I just put them in your boundary, Lord Jesus. Yes, Lord, that their health get renewed and they come before you and glorify your name for your kingdom, Lord Jesus. Yes, Lord. Lord, I pray for this offering that we have collected, Lord Jesus. Give us the wisdom and the wise ways to circulate it, to work with it, Lord Jesus. Yes, Lord. And doing things for your kingdom, Lord Jesus, not for us. Lord, we are so thankful that you are our Almighty God, Lord. Yes, Jesus. We just pray in your mighty Jesus Christ's name once again, and always say Amen. Amen. Thank you very much for joining with us today, and thank you very much for all the prayer requests that have been heard by our Almighty God. You can join us in 3 ways. Every Saturday live, you can join us with Freedom Fellowship Facebook page that we have, and you can connect us with our website, which is freedomfellowshipindia.com. You can go www.freedomfellowshipindia.com, and definitely if you missed us in live session or in our website, you can always come back to YouTube channel, which is Freedom Fellowship, and you can go to our messages and our doings, whatever we are doing, you can join with us, and new things are coming up, so be connected with us. আমাদের সঙ্গে যদি যোগদান করতে চান আমাদের সঙ্গে যে কোনো মুহূর্তে আসতে পারেন freedomfellowshipindia.com আমাদের ওয়েবসাইট, আর প্রত্যেক শনিবার আমাদের লাইভ মেসেজ সেশন অনলাইনে আছে, তার জন্য ফ্রিডম ফেলোশিপ ফেসবুক পেজ আছে, সেখানে জয়েন করতে পারেন। আর যদি আপনি মিস করে ফেলেন কোনো মুহূর্তের জন্য, কোনো কাজের জন্য, কোনো বিজনেসের জন্য, হোপফুলি you can come back to YouTube, Freedom Fellowship YouTube page. If you have not subscribed it, you can subscribe that as well, and stay blessed and be blessed with others and be a blessing for someone else, and try to qualify yourself for 300, not 32,000 right away. Thank you very much. Be blessed.